তারপরে আমাদের দুনিয়াতে যত সমস্যা আছে, আপনার চাকরির সমস্যা, আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে চাবেন। আপনি বিদেশের মধ্যে আপনি সমস্যায় আছেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাবেন। আপনি মুসিবতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। এই আমলটি যদি আপনি ইফতারের আগ মুহূর্তে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা একজন বুজুর্গ মানুষ কসমকে বলছেন, এই আমলটি যদি, এই দোয়াটি যদি ইফতারের আগ মুহূর্তে 41 বার কোনো ব্যক্তি যদি পাঠ করতে পারে, তাহলে ওই ব্যক্তি যা চাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাকেই দিবেন। একে তো রমজান মাস চলতেছে, যে যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, ওই ব্যক্তি কিন্তু রমজান মাসের রোজা রাখতে পারে। আর যে ব্যক্তি রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা ওই ব্যক্তি, রোজাদারের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ইফতারের আগ মুহূর্তে যা কিছু আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবেন। একজন বুজুর্গ ব্যক্তির এই দোয়াটি আপনারা বলে দিচ্ছেন, বুজুর্গ ব্যক্তি দোয়াটি বলে দিচ্ছেন, কসমকে বলে দিচ্ছেন, এই দোয়াটি যদি আপনি 41 বার ইফতারের আগ মুহূর্তে পাঠ করতে পারেন, তাহলে আপনার যত বড় সমস্যা হোক, যত বড় মুসিবত হোক, আপনার যত বড় সমস্যা হোক, আপনি বিদেশের মধ্যে সমস্যায় আছেন, 41 বার এই দোয়াটি আপনি পাঠ করেন। আপনি জেলখানায় বন্দী আছেন, অন্যায়ভাবে জেলখানায় বন্দী আছেন, আপনার শত্রু আপনাকে দাওয়া করতেছে, আপনি 41 বার এই দোয়াটি ইফতারের আগে আপনি পাঠ করেন। দেখবেন এই দোয়ার কেমন পাওয়ার, এই দোয়ার কেমন ক্ষমতা। আপনার যত বড় সমস্যা হোক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সাথে সাথে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তবে ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার উপর, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। বিশ্বাস যদি না রাখি, তাহলে আমল করলে আমাদের কোনো কাজে আসবে না। ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে এই দোয়াটি 41 বার পাঠ করতে হবে। 41 বার কোন নিয়মে পাঠ করব, এর বিস্তারিত আমরা বলে দিব ইনশাআল্লাহ। দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আমলটি আমাদেরকে কিভাবে করতে হবে? যখন আমরা সিয়াম সাধনা, সারাদিন সিয়াম সাধনা করার পর ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে রোজা রাখতে হবে। রোজা যদি না রাখি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন না। রোজা রাখলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন। কারণ রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ হাতে পুরস্কার দান করবেন। রোজা হলো কি মুসলমানদের উপর ফরজ বিধান, মুসলমান ইমানদারদের উপর ফরজ বিধান হচ্ছে রোজা। এই রোজা যদি আমরা না রাখি, তাহলে পরকালে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তো এই রোজা রেখে যখন আমি সারাদিন সিয়াম সাধনা করার পরে ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে রেখে যখন আমি আমার এই আমলটি করব, এই আমলটি যখন করব, তখন আল্লাহ তাআলা অবশ্যই রাজি এবং খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলো দূর করে দিবেন। তো ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে এই দোয়াটি 41 বার পাঠ করতে হবে। তো 41 বার পাঠ করার আগে একটা নিয়ম আমাদেরকে মানতে হবে। আমাদেরকে পাক পবিত্র হয়ে ইফতার সামনে রেখে পাক পবিত্র হয়ে আমাদেরকে এই আমলটি করতে হবে। কোন আমলটি আমাদেরকে করতে হবে? পাক পবিত্র হয়ে একটি পবিত্র স্থানে আমাদেরকে বসতে হবে। সম্পূর্ণ ধ্যান খেয়াল আল্লাহ তাআলার দিকে তাকতে হবে। দুনিয়ার কোনো ধ্যান খেয়াল তখন আর থাকবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ধ্যান খেয়ালের সাথে আল্লাহ তাআলার দিকে তাকতে হবে। চক্ষুগুলো বন্ধ করে আমাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পড়তে হবে। সেই দুরূদ শরীফটি আপনি দুরূদে ইব্রাহিমও পড়তে পারেন। আর যারা দুরূদে ইব্রাহিম না পারেন, কমপক্ষে এই দুরূদটি আপনাকে পাঠ করতে হবে। সেই দুরূদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আমরা যদি পাঠ না করি, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন ব্যক্তি যদি দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে কিন্তু তার দোয়া কিন্তু আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। তাহলে আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে আগে। দুরূদ শরীফ যদি না পাঠ করি, তাহলে আমাদের দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। কতবার আমরা দুরূদ শরীফ পাঠ করব? সেই দুরূদ শরীফটি আবার পড়ে নেই। দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুরূদ শরীফটি আমরা 10 থেকে 15 বার পাঠ করে নিব।
সময় থাকলে 15 বার পাঠ করব, সময় যদি কম থাকে তাহলে আমরা 10 বার পাঠ করব এই দুরূদ শরীফটি। দুরূদ শরীফটি আমি আবার বলে দিচ্ছি, দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আমাদেরকে 10 বার পাঠ করতে হবে। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে এটি আস্তাগফিরুল্লাহটি আমাদেরকে পাঠ করতে হবে 5 বার। 5 বার আমাদেরকে আস্তাগফিরুল্লাহ এটি পাঠ করতে হবে 5 বার। এরপরে আমাদেরকে ওই কাঙ্ক্ষিত এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে 41 বার। সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুরূদ শরীফ, এই দোয়াটি আমাদেরকে 41 বার পাঠ করতে হবে। এরপরে আবার আমাদেরকে এই দুরূদ শরীফ পাঠ করতে হবে 10 বার। এরপরে আবার আমাদেরকে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে 5 বার। যখন আমাদের এগুলো সম্পূর্ণ হয়ে যাবে, এরপরে আমাদেরকে সংক্ষিপ্ত সময় দোয়া করতে হবে। সেই দোয়াটি হচ্ছে যে আমরা কিভাবে দোয়া করব, দোয়া করাও কিন্তু আমরা জানি না। শুরুতে, দোয়ার শুরুতে কি বলবো, মাঝখানে কি বলবো, শেষে কি বলবো, এগুলো কিন্তু আমরা জানি না। তো দোয়ার আগে প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমাদেরকে দোয়া শুরু করতে হবে। এবং আমাদের যে হাত তুলবো, এই হাত কিভাবে তুলতে হয় সেটাও কিন্তু আমরা জানি না। আমাদের হাতের তালুগুলো আকাশের দিকে থাকবে এবং সিনা বরাবর আমাদের হাতগুলো থাকবে, এভাবে থাকবে। এভাবে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমাদেরকে দোয়া শুরু করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এভাবে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমাদেরকে দোয়া শুরু করতে হবে। এরপরে আমাদের দুনিয়াতে যত সমস্যা আছে, আপনার চাকরির সমস্যা, আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে চাবেন। আপনি বিদেশের মধ্যে আপনি সমস্যায় আছেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাবেন। আপনি মুসিবতে আছেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে চাবেন। আপনার ঘরে সমস্যা আছে, আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাবেন। আপনার চাকরি হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে চাবেন। আপনার সংসার নিয়ে, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাজের লোক কথা মানতেছে না, আপনি দোয়ার মধ্যে চাবেন। এভাবে যদি আপনি দোয়াটি করতে পারেন 21 দিন পর্যন্ত, এই রমজানুল মুবারকের 21 দিন পর্যন্ত এই আমলটি যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবেন। অর্থাৎ এই আমলটি আমাদের ইয়াকিনের সাথে করতে হবে। শুধু আমল করলাম, নামাজ পড়লাম, তাহলে নামাজ পড়লাম না, তাহলে কিন্তু আমল কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ আগে কন্টিনিউ করতে হবে, এরপরে আমাদেরকে আমল করতে হবে। এই কাজগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।